নদীর পাড়ের ছোট্ট গ্রামটা ছিল খুব শান্ত। সেই গ্রামে থাকত এক জেলে, নাম তার রমজান। প্রতিদিনের মতোই এক সন্ধ্যায় সে তার নৌকা নিয়ে বের হলো পদ্মা নদীর বুকে মাছ ধরতে। সেদিন আকাশটা ছিল অদ্ভুত নীরব। চাঁদ মেঘের আড়াল থেকে মাঝে মাঝে উকি দিচ্ছিল। রমজান জাল ফেলতেই দেখল জালটা যেন অস্বাভাবিক ভারী হয়ে গেছে। সে ভাবল, আজ বুঝি বড় মাছ ধরা পড়েছে। কিন্তু জাল টানতে টানতে হঠাৎ সে শুনতে পেল কারো ফিসফিস আওয়াজ। আমাকে ছেড়ে দাও। রমজান চমকে উঠল, চারদিকে তাকালো কিন্তু কাউকে দেখল না। আবার জাল টানতেই সেই একই কণ্ঠস্বর, আমাকে মুক্তি দাও। ভয়ে তার হাত কাঁপতে লাগলো, তবু সাহস করে জাল তুলে নৌকায় রাখল। অবাক হয়ে দেখল জালে কোনো মাছ নেই, শুধু এক পুরনো পিতলের কলস। কলসটা নড়ছিল, ভিতর থেকে আবার আওয়াজ এলো। রমজান কাঁপা গলায় বলল, কে তুমি? কলসের মুখ নিজে থেকেই খুলে গেল। ধোঁয়ার মতো সাদা কুয়াশা বেরিয়ে এসে মানুষের আকার নিল। সেটা ছিল এক জেলের আত্মা। ভূতটি বলল, বহু বছর আগে ঝড়ে আমার নৌকা ডুবে গিয়েছিল। কেউ আমার লাশ খুঁজে পায়নি। এই কলসেই আমি বন্দী ছিলাম। রমজান ভয়ে কাঁপলেও তার মনে দয়া হলো। সে কলসটা নদীতে ফিরিয়ে দিল এবং বলল, যদি সত্যি মুক্তি চাও তবে আল্লাহর নাম নাও। সঙ্গে সঙ্গে নদীর জল ঘূর্ণির মতো ঘুরতে লাগল। কুয়াশার ছায়া মিলিয়ে গেল। চারদিকে আবার নীরবতা নেমে এলো। পরদিন সকালে রমজান আবার জাল ফেলল। আশ্চর্য, জাল ভরে গেল বড় বড় ইলিশে। গ্রামের সবাই বলল, রমজানের ওপর নদীর রহমত নেমেছে। কিন্তু রমজান জানত সেই রাতের রহস্য কেউ বিশ্বাস করবে না। তারপর থেকে গ্রামের জেলেরা বলে, পদ্মা নদীর গভীরে এখনও মাঝে মাঝে ফিসফিস শব্দ শোনা যায়। রমজান সেই ঘটনার পর অনেক দিন রাতে একা নদীতে যায়নি। কিন্তু শীতের এক কুয়াশাচ্ছন্ন রাতে গ্রামের লোকেরা বলল, ইলিশ নাকি আবার উঠতে শুরু করেছে পদ্মা নদীর গভীরে। সংসারের টান, রমজান আবার নৌকা নামালো। সেদিন নদী ছিল অস্বাভাবিক শান্ত। কুয়াশা এত ঘন যে সামনে হাত বাড়ালেও আঙুল দেখা যায় না। নৌকার দাঁড় টানতেই সে অনুভব করল কেউ যেন পেছন থেকে নৌকায় উঠে বসেছে। রমজান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকালো, কেউ নেই। কিন্তু ভেজা কাপড়ের গন্ধ, যেন সদ্য ডুবে যাওয়া কারো শরীর। হঠাৎ নদীর মাঝখান থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ, রমজান, তুমি কথা রেখেছ। তার বুকের ভেতরটা ঠকঠক করতে লাগলো। আগের সেই কলসের আত্মা কি ফিরে এসেছে? নদীর জল ধীরে ধীরে ঘুরতে শুরু করলো। কুয়াশার ভেতর থেকে আবছা একটা নৌকা দেখা গেল, পুরনো ভাঙাচড়া। নৌকায় বসে আছে এক জেলে, মাথায় ভেজা গামছা, চোখ দুটো অদ্ভুত জ্বলজ্বল করছে। ভূতটি বলল, আমি মুক্তি পেয়েছি, কিন্তু নদীতে আরও আত্মা বন্দী আছে। ঝড়ের রাতে যারা হারিয়ে গেছে তারা এখনও শান্তি পায়নি। রমজান কাঁপা গলায় বলল, আমি কি করতে পারি? ভূতটি আঙুল তুলে নদীর গভীর এক অন্ধকার জায়গা দেখালো। ওখানে একটা ডুবো চর আছে, সেখানে অনেক নৌকা ডুবে আছে। যদি সাহস থাকে কাল ফজরের আগে ওখানে গিয়ে নামাজ পড়ে দোয়া করবে। পরদিন ভোরে সাহস জোগাড় করে রমজান গেল সেই জায়গায়। আকাশ তখন লালচে আলোয় ভরছে। সে নৌকা থামিয়ে দোয়া পড়তে লাগলো। হঠাৎ নদীর জল থেকে ছোট ছোট বুদবুদ উঠতে লাগলো। মনে হলো কেউ যেন দীর্ঘশ্বাস ফেলে স্বস্তি পাচ্ছে। বাতাস হালকা হয়ে গেল। গ্রামে ফিরে এসে রমজান আর কখনো সেই আত্মাকে দেখেনি। কিন্তু আশ্চর্যভাবে এরপর থেকে ঝড়ের রাতে আর কোনো জেলে ডুবে মারা যায়নি। তবে গ্রামের বৃদ্ধরা এখনও বলে, ঘন কুয়াশার রাতে যদি কেউ খুব মন দিয়ে শোনে তবে দূরে কোথাও দাঁড়ের শব্দ শোনা যায়, যেন অদৃশ্য নৌকা বেয়ে কেউ পাহারা দিচ্ছে।